হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এটি কেবল একটি নির্মাণ প্রকল্প নয়, বরং বাংলাদেশের আকাশপথে এক নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন। এর বাস্তবায়ন মানেই ফ্লাইট ও যাত্রী চলাচলে অভূতপূর্ব স্বাচ্ছন্দ্য, আন্তর্জাতিক মানের যাত্রী সেবা এবং দেশের বিমান পরিবহন খাতে এক বিশাল উন্নয়ন। এটি বাংলাদেশের অর্থনীতিতে নতুন গতি আনবে এবং দেশকে আন্তর্জাতিক অ্যাভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠিত করবে। কিন্তু এই সুবিশাল স্বপ্নের পিছু ছাড়ছে না সংকট। একের পর এক জটিলতায় আটকে আছে এর উদ্বোধন ও উড়োজাহাজ ওঠানামা। নির্মাণ কাজের ঠিকাদার দক্ষিণ কোরিয়ার স্যামসাং সি&টি কর্পোরেশনের বিল নিয়ে টানাপোড়েনের সঙ্গে এবার যুক্ত হয়েছে জাপানি 4 প্রতিষ্ঠানের কঠিন শর্ত। এর ফলে পিছিয়ে যাচ্ছে সব কাজ এবং সংশয় দেখা দিয়েছে নির্ধারিত তারিখে এর উন্মুক্তকরণ নিয়েও। তবে কি জাপানের কঠিন শর্তে বোধহয় বন্ধ হয়ে যেতে বসেছে এই উন্নয়ন প্রকল্প? কি সেই কঠিন শর্ত এবং এর পেছনে কি কারণ রয়েছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পটি বাংলাদেশের বিমান পরিবহন খাতে একটি যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। এটি কেবল একটি নতুন ভবন নয়, এটি দেশের আকাশপথে যাত্রী সেবা এবং কার্গো পরিবহনের মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করবে। এই টার্মিনাল চালু হলে বাংলাদেশের বিমানবন্দরগুলো বৈশ্বিক মানের কাছাকাছি পৌঁছে যাবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। নতুন তৃতীয় টার্মিনালটি একটি আধুনিক এবং বিশাল অবকাঠামো। এর আয়তন প্রায় 2,30,000 বর্গমিটার, যা বর্তমান দুটি টার্মিনালের সম্মিলিত আয়তনের থেকেও বেশি। এর ডিজাইন এতটাই আকর্ষণীয় যে এটি প্রথম দেখাতেই যাত্রীদের মুগ্ধ করবে। এখানে থাকছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা যা আন্তর্জাতিক মানের যে কোনো বিমানবন্দরের সঙ্গে তুলনীয়। এই টার্মিনালটি বছরে অতিরিক্ত 12 মিলিয়ন যাত্রী পরিচালনা করতে সক্ষম হবে, ফলে মোট যাত্রী ধারণ ক্ষমতা বেড়ে দাঁড়াবে 22 মিলিয়ন। এটি দেশের ক্রমবর্ধমান যাত্রী চাহিদাকে পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে বিশ্বের অন্যতম সেরা লাগেজ হ্যান্ডেলিং সিস্টেম থাকছে, যা যাত্রীদের লাগেজ দ্রুত এবং নির্ভুলভাবে পৌঁছে দিতে সাহায্য করবে। এতে যাত্রীদের লাগেজ হারানোর ভয় কমবে এবং ভ্রমণের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্য হবে। টার্মিনালে থাকছে অসংখ্য চেক ইন কাউন্টার এবং ইমিগ্রেশন বুথ, যা যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমাবে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। টার্মিনালের সঙ্গে থাকছে একটি বিশাল গাড়ি পার্কিং এলাকা, যেখানে প্রায় 1230টি গাড়ি পার্ক করা যাবে। এটি যাত্রীদের জন্য বিমানবন্দর পৌঁছানো পর্যন্ত এবং ফিরে আসা আরও সহজ করে তুলবে। এছাড়াও যাত্রীদের বিনোদনের জন্য থাকছে বিশ্বমানের শপিং আউটলেট, রেস্তোরাঁ এবং লাউঞ্জ সুবিধা। ট্রানজিট যাত্রীরাও এখানে আরামদায়ক সময় কাটাতে পারবেন। এই টার্মিনালটি দেশের কার্গো পরিবহন ক্ষমতাকেও কয়েক গুণ বৃদ্ধি করবে। একটি অত্যাধুনিক কার্গো ভিলেজ স্থাপন করা হচ্ছে, যা রপ্তানি ও আমদানি বাণিজ্যে নতুন গতি আনবে। তৃতীয় টার্মিনাল চালু হলে বাংলাদেশের আকাশপথে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি দেশকে আন্তর্জাতিক অ্যাভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠিত করার দিকে একটি বিশাল পদক্ষেপ। এর ফলে যাত্রী পরিষেবা উন্নত হবে, আধুনিক সুযোগ সুবিধা এবং দ্রুত প্রক্রিয়াকরণের কারণে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাবেন। এছাড়াও ফ্লাইট পরিচালনা আরও সহজ হবে। অতিরিক্ত রানওয়ে, ট্যাক্সিওয়ে এবং উন্নত এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম ফ্লাইটের ওঠানামা আরও সহজ ও নিরাপদ করবে। এর অর্থনৈতিক প্রভাবও সুদূর প্রসারী হবে। পর্যটন খাত এবং বাণিজ্য খাতে নতুন গতি আসবে, বিদেশি বিনিয়োগ আকর্ষণ বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। একটি আধুনিক ও বিশ্বমানের বিমানবন্দর হিসেবে এটি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করবে এবং বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে তুলে ধরবে। এই সকল স্বপ্ন নিয়ে 2019 সালের ডিসেম্বরে প্রায় 21,500 কোটি টাকায় তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। কিন্তু ফ্লাইট ও যাত্রী চলাচল সহজ করার স্বপ্ন নিয়ে এ প্রকল্প শুরু হলেও এর পিছু ছাড়ছে না সংকট। একের পর এক জটিলতায় আটকে আছে এর উদ্বোধন এবং উড়োজাহাজ ওঠানামা। নির্মাণ কাজের ঠিকাদার দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কোম্পানি স্যামসাং সি&টি কর্পোরেশনের বিল নিয়ে টানাপোড়েনের সঙ্গে এবার যুক্ত হয়েছে জাপানি 4 প্রতিষ্ঠানের কঠিন শর্ত। এতে পিছিয়ে যাচ্ছে সব কাজ, সংশয় দেখা দিয়েছে নির্ধারিত তারিখে উন্মুক্তকরণ নিয়েও। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলেও 2023 সালের অক্টোবরে অপরিণত অবস্থায় নির্বাচনী উদ্বোধন করা হয়। এটি ছিল মূলত একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যা প্রকল্পের অসম্পূর্ণতা সত্ত্বেও দ্রুত উদ্বোধনের চাপ সৃষ্টি করেছিল। কিন্তু প্রাথমিক উদ্বোধনের পর তা বিমান চলাচলের জন্য খুলে দিতে পারেনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরপরেও দফায় দফায় তারিখ দেয়া হয়।
সর্বশেষ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই টার্মিনাল উন্মুক্ত করার কথা রয়েছে, কিন্তু এই তারিখ নিয়েও নতুন করে সংশয় তৈরি হয়েছে। জানা গেছে কিছু অতিরিক্ত কাজের জন্য নির্মাণকারী প্রতিষ্ঠান স্যামসাং সি&টি কর্পোরেশন প্রায় 1000 কোটি টাকা দাবি করেছে, কিন্তু সেই টাকা এখনো পরিশোধ করা হয়নি। আবার এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো সমঝোতাও হয়নি। এই আর্থিক অচল অবস্থার কারণে বেশ কিছু অবকাঠামো নির্মাণ কাজ আটকে আছে। বেবিচকের একজন কর্মকর্তা, যিনি বক্তব্য দেওয়ার অনুমতি না থাকায় নাম গোপন রেখে কথা বলেছেন, তিনি জানান স্যামসাং সি&টি কর্পোরেশনের এই 1000 কোটি টাকা দাবি এবং বিষয়টি নিয়ে তাদের আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি উভয় স্পর্শকাতর পর্যায়ে আছে। আন্তর্জাতিক কোনো কোম্পানি রাষ্ট্রীয় প্রকল্পের অর্থ না পেয়ে আইনের আশ্রয় নিলে তা বাংলাদেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এতে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যেও আস্থাহীনতা তৈরি হয়। একই সঙ্গে বাংলাদেশ চুক্তি লঙ্ঘনকারী দেশ হিসেবে চিহ্নিত হতে পারে। পরিণতি হিসেবে অবকাঠামো খাতসহ অন্যান্য বেসরকারি প্রকল্পে বিনিয়োগ স্থবির হওয়ার আশঙ্কা আছে। বেবিচক জানায়, স্যামসাং সি&টি কর্পোরেশনের বিষয়টি মীমাংসার জন্য ইতিমধ্যে একটি আন্তর্জাতিক আরবিট্রেশন কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে পরিশোধ করা হবে তা নিয়ে চলছে আলোচনা। তবে কোরিয়ান প্রতিষ্ঠানটি তাদের কাজের অর্থ পাবে বলে ইতিমধ্যে তদন্ত কমিটি নিশ্চিত করেছে। আর্থিক টানাপোড়েনের পাশাপাশি এই প্রকল্পে যুক্ত হয়েছে জাপানি 4 প্রতিষ্ঠান, হামেদা এয়ারপোর্ট, নারিতা এয়ারপোর্ট, সুমিতোমো ও নিক্কনপুরীর বিভিন্ন জটিল শর্ত। বেবিচকের সঙ্গে জাপানি এই 4 প্রতিষ্ঠানের পরিচালনা চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু একগুচ্ছ অবাস্তব শর্ত জুড়ে দেওয়ায় তা আর হয়নি। এই শর্তগুলো এতটাই কঠিন যে বেবিচক তা মেনে নিতে দ্বিধা করছে। এই জাপানি প্রতিষ্ঠানগুলো টার্মিনাল পরিচালনার জন্য বেবিচককে অগ্রিম $30 কোটি দেওয়ার কথা ছিল, কিন্তু তারা তা দিতে রাজি হচ্ছে না। এ নিয়ে বেবিচক কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন, কিন্তু কোনো সমাধান সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার নিয়ম অনুযায়ী থার্ড টার্মিনাল পরিচালনায় বেবিচক টেন্ডার আহ্বান করার পর মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছিল ওই 4 প্রতিষ্ঠান, যা তাদের আগ্রহের অভাবকে ইঙ্গিত করে। জাপানি প্রতিষ্ঠানগুলোর শর্ত মেনে চুক্তি করলে থার্ড টার্মিনালে গাড়ি পার্কিং সহ অন্যান্য সার্ভিস চার্জ অনেক বাড়বে বলে মনে করছেন বেবিচক কর্মকর্তারা। এই খরচ সরাসরি দেশি বিদেশি যাত্রীদের উপর চাপ সৃষ্টি করবে এবং বিমানের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। এতে বিদেশি এয়ারলাইন্স এবং যাত্রীদের উপর চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে বেবিচকের আয়ও কমতে পারে, কারণ অতিরিক্ত চার্জের কারণে অনেক এয়ারলাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার থেকে বিরত থাকতে পারে। বেবিচকের ওই কর্মকর্তা আরও জানান, জাপানি প্রতিষ্ঠানগুলোর শর্তগুলো বাস্তবসম্মত করতে আলোচনা অব্যাহত রেখেছে বেবিচক। তারা শিগগির সমঝোতা হবে বলে আশাবাদী। তবে যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দেশের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুস্তফা মাহমুদ সিদ্দিক আমার দেশকে জানিয়েছেন। তবে এই আলোচনা যদি দীর্ঘায়িত হয় এবং জাপানি প্রতিষ্ঠানগুলো তাদের শর্তে অনড় থাকে, তাহলে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হতে আরও বিলম্ব হতে পারে। এমনকি ডিসেম্বরের মধ্যে কোনো রকমে নির্মাণ কাজ শেষ করলেও কার্যক্রম শুরুর সম্ভাবনা খুবই কম। এটি একটি বড় ধরনের অচল অবস্থা তৈরি করতে পারে এবং থার্ড টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলবে। এই পরিস্থিতি দেশের বিমান পরিবহন খাতের জন্য একটি বড় ধাক্কা হতে পারে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্প বাংলাদেশের উন্নয়নের এক বিশাল স্বপ্ন, কিন্তু এই স্বপ্ন পূরণের পথে একের পর এক সংকট মাথাচাড়া দিয়ে উঠছে। নির্মাণকারী প্রতিষ্ঠানের বকেয়া বিল এবং জাপানি প্রতিষ্ঠানগুলোর কঠিন শর্ত এই প্রকল্পকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এই সংকটগুলো দ্রুত সমাধান না হলে থার্ড টার্মিনালের উদ্বোধন ও উড়োজাহাজ ওঠানামা আরও বিলম্বিত হতে পারে, এমনকি এর উন্নয়ন প্রকল্পই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এই পরিস্থিতি দেশের বিমান পরিবহন খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে বেবিচক এবং সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনা ও সমঝোতার মাধ্যমে এই সংকটগুলো কাটিয়ে উঠতে বদ্ধপরিকর। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি সুষ্ঠু ও সন্তোষজনক সমাধান খুঁজে বের করা অপরিহার্য। থার্ড টার্মিনালের সফল বাস্তবায়ন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করা যায় সকল বাধা পেরিয়ে এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে এবং দেশের আকাশপথ এক নতুন যুগে প্রবেশ করবে।